লোকে বলে সময়ের সাথে সব ক্ষত ঠিক হয়ে যায়, ভরে যায়। জানেন, আজ থেকে ঠিক 27 বছর আগে বাপি আমাদের ছেড়ে চলে গেছিল। 27 বছর পার হয়ে গেছে, কিন্তু ক্ষত একটুকু ভরেনি। তার মধ্যে থেকে আমার জ্বর, আমার শরীর ভালো না, মা বাড়িতে নেই, একাত্রিত, সব মিলে না চরম সীমায়। তো মা বলছে যে না, আমি তো ওইখানে পুজো করেছি, মন্দিরে গেছি, তোমাকে যেতে হবে না, তোমার শরীর ভালো লাগে। তো আমার মন কি মানে, আমারও তো বাপি বলো। তো এখন তো ওষুধ খেয়েছি সকাল থেকে, মুখটা ফুলে গেছে, কিন্তু জ্বরটা ছেড়েছে, ঘাম দিচ্ছে, এবার হয়তো ভালো হয়ে যাব। কিন্তু যেহেতু একটু শরীরটা ভালো লাগছে, ভাবলাম একটু গা স্পঞ্জ করে মন্দিরে একটু বাপির নামে ধূপকাঠি মোমবাতি দিয়ে আসি। সকাল থেকেই শুয়েছিলাম, এবার যাই একটু, বলো। বাপির জন্য রোজই প্রে করি, বাপি যেন ভালো থাকুক, কিন্তু আজকের দিনটায় না মন মানছে না, যতই শরীর খারাপ থাকুক যাবই। স্নান করে আসলাম, সন্ধ্যা দিয়ে দিয়েছি, সন্ধ্যা হয়ে গেছে, 7টা বেজে গেছে। তো সকাল থেকেই যাবো শরীরটা কিছুতেই ভালো লাগছিল না, এখন বেশ ভালো লাগছে। এই যে দেখতেই পাচ্ছ, ঘাম ছেড়েছে, ওষুধ খেয়ে একটু আরাম লাগছে, মাথা ব্যথাটাও কমেছে। তো ভাবলাম পাড়ায় একটু ধূপকাঠি মোমবাতি দিয়ে এসে যাচ্ছি। যাবো তো ঠিক আছে, এই আমাদের একটা শহর হয়েছে, বারবার বৃষ্টি বৃষ্টি না দেখে বেরিয়েছি, যাতে মা বারবার বলেছে যে মা ওইখানে মন্দিরে পুজো করেছে, আমি না গেলেও হবে। তো দেখলাম বৃষ্টি নেই, বের হলাম, ও মা কি সেই আবার বৃষ্টি এসছে। আর তারপরে তো ট্রাফিক, আর আমাদের শহরের সুন্দর রাস্তাঘাট, ওয়াও, এটা তো মানে অমৃত্যু মনে থাকবে আমার সুন্দর শিলচর শহরের রাস্তাঘাট। ট্রাফিক, উফ 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 উফ, যেখানে যাবে অ্যাটলিস্ট এক্সট্রা 1 ঘন্টা নিয়ে বের হতে হবে। যেহেতু বৃষ্টি হচ্ছিল না, বের হলাম, ছাতা নিলাম না, বাট ওই আবার বৃষ্টি নামলো। বাট যাই হোক, আমার আজকে কৃষ্ণ ঠাকুরকেও দেখতে ইচ্ছে করছিল, আবার হনুমান ঠাকুরকেও দেখতে ইচ্ছে করছিল। তো প্রথমে ভাবলাম ইস্কনে যাবো, ও মা, যেই ভাবলাম যে না, দুইটা তো একসাথে আমাদের শ্যামসুন্দর একরাই আছে, ওইখানেই চলে যাই, ও মা, পড়লাম আমি ট্রাফিকের কবলে, এরপরে বৃষ্টির কবলে। যাই হোক, এসেই গেছি, এবার ঠাকুরের দিকে কনসেন্ট্রেট করি। খুব ভালো লাগছিল। তো অ্যাকচুয়ালি এরই মধ্যে রথ গেছে, তো এখানে কৃষ্ণ নাম পাঠও হচ্ছিল। সত্যি বৃষ্টি, ট্রাফিক ভেঙে এসেছি, এসে কিন্তু মনটা একদম ভরে গেছে। এখানে যারা প্রথমবার আসবে জানিয়ে দিই, এখানে কিন্তু মোমবাতিটা না অ্যালাউড না। তো মোমবাতিটা আমি বাইরে জ্বালিয়ে দিয়েছি এবং ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি ভিতরে মন্দিরে। ফাইনালি আমার দেখা হয়ে গেছে হলু দাদার সাথে, মনটা একদম ভালো হয়ে গেছে। যাই হোক, তারপর ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যেন আমাদের সবাইকে ভালো রাখে, তোমাদের সবাইকে ভালো রাখে। এবং তারপর এই মন্দিরটা কেন ভালো লাগলো, একসাথে অনেক ঠাকুরকে একই সাথে পাওয়া যায়, যেহেতু এই মাত্র রথ গেছে, জগন্নাথ দাদাকে পেয়ে গেলাম এবং গণেশ দাদাকে পেয়ে গেছি, শিব বাবাও আছে, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়। তো প্রচণ্ড সুন্দর এই আখড়াটা। তো তোমরা এসো তুলাপট্টি, যারা এখনো আসনি, দর্শন করোনি। ভিতরে প্রদীপ প্রজ্বলন করা হয়, বাইরে আমি হনুমান ঠাকুরের সামনে মোমবাতিগুলো জ্বালিয়ে দিলাম। খুব সুন্দর কীর্তন হচ্ছে, আমাদের এরকম জাস্ট মনটাই ভরে গেছে। সুন্দর দমে এসছি, বাট বৃষ্টি, বাইরে বৃষ্টি ভাবছি আজকে বাড়ি কি করে যাওয়া। যাই হোক, একই জায়গায় এসে না এতদিন পরে মনটা বাড়িতে কেমন করছে, এখন অল করছে। জ্বরে কেমন মুখটা ফুলে গেছে, কিন্তু তার মধ্যে চন্দনের টিপটা বেশ ভালো লাগছে না? বৃষ্টির মতো আমাদের প্রত্যেকের উপর বর্ষণ করছে। সেই অকাল করুণা করুণালয় ভগবান শ্রী জগন্নাথের চরণে শতকোটি ধন্যবাদ পরিবেশন করি। কারণ অহৈতুকী কৃপা ভগবৎ সেবায় নিয়োজিত হয়ে গেল। তাই ক্রোধ ভক্ত বেশি জমে, যারা ভক্তের নিন্দা করে আপনার সামনে এসে
তাদের প্রতি ক্রোধ পরিবেশন করবে, করতেই লাগবে। ভালোভাবে মানছে না, ক্রোধ করবে, কোনো আপত্তি নেই। ঠাকুর মহাশয়ের উপদেশ হালকা মনে নিয়ে তো আর চলবে না। লোভ সাধু সঙ্গে হরি কথা। এই যে লোভনীয় বস্তুটা কোনটা? রসগোল্লা, রাজভোগ, 56 ভোগ, ফ্রাইড রাইস, আরো খাদ্যতে লোভ। ওই যে রাহুল রক্ত থেকে যে উৎপন্ন হয়েছিল, এগুলোতে লোভ বলে না, বলে লোভটা জাগরিত হতে লাগবে এই প্রকার সাধু সেবা হরি কথা আস্বাদন করতে। লোভ সাধু সঙ্গে হরি কথা। তারপর বেরিয়ে আর কি বৃষ্টির মধ্যে এই পাকোড়াগুলো খেলাম। এই আমার একটা ফ্রেন্ড আমাকে ইন্ট্রোডিউস করেছে, এখানে পাকোড়াগুলো খুব টেস্টি, চাটনিটা তো ফ্যান্টাস্টিক। তোমরা ট্রাই করেছো কি?